আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন তারা ২,০০০ টাকা করে পাবেন। এই মুহূর্তের সব থেকে বড় খবর, অক্টোবর মাস থেকে শুরু হচ্ছে যুব শক্তির প্রকল্প। জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কারা কারা এই যুব শক্তি প্রকল্পে টাকা পাবেন, কারা কারা টাকা পাবেন না, বয়স কত হতে হবে, শর্ত কি কি রয়েছে, সবকিছু আমরা জানবো এই ভিডিওতে। তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তো প্রথমেই এই সম্বন্ধে বাজেটে কি বলা হয়েছে সেটা আমরা দেখে নেব। তো দেখতে পাচ্ছেন 21 থেকে ৪৫ বছর বয়সী যোগ্য শিক্ষিত বেকার যুবক যুবতীদের মাসিক ভাতা দেওয়ার উদ্দেশ্যে অক্টোবর ২০২৬ থেকেই ভরসা কর্মসূচি চালু করা হবে। এই স্কিমে গ্র্যাজুয়েট বেকারদের জন্য মাসে ৩,০০০ টাকা, অন্যদের জন্য মাসে ২,০০০ টাকা ভাতা দেওয়া হবে। এই কর্মসূচি যে সকল পরিবারের আয় বছরে ১ লাখ টাকার কম এবং যারা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা পাচ্ছেন না সেই সব পরিবারের প্রার্থীর জন্য প্রযোজ্য হবে। তো দেখতে পাচ্ছেন এখানে বয়সের যেটা উল্লেখ করা হয়েছে, 21 থেকে ৪৫ বছর বয়সের যুবক যুবতীরা এখানে আবেদন করতে পারবেন। অক্টোবর মাস থেকে এই প্রকল্প শুরু হবে। প্রকল্পের নাম দেওয়া হচ্ছে ভরসা কর্মসূচি এবং এখানে যারা কলেজ পাস করেছেন সেই সমস্ত যুবক যুবতীরা মাসে ৩,০০০ টাকা করে পাবেন এবং যারা কলেজ পাসের নিচে রয়েছে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা রয়েছেন তারা ২,০০০ টাকা করে ভাতা পাবেন। পাশাপাশি ইনকামের কথা যেটা বলা হয়েছে, বছরে ১ লাখ টাকার কম যাদের ইনকাম এখানে কিন্তু লেখা হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন এটা বছরে নয়, মাসে যাদের ১ লাখ টাকার কম তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। পাশাপাশি অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের সুবিধা যারা পাচ্ছেন না সেই সমস্ত যুবক যুবতীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এই সম্বন্ধে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কি কি জানিয়েছেন সরাসরি আমরা ওনার মুখ থেকে শুনে নেব। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা, আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না, এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১ লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১ লাখ, ১ লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১ লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। তো বন্ধুরা, এই ছিল যুবশক্তির প্রকল্প নিয়ে সমস্ত আপডেট। পরবর্তীকালে এই যুবশক্তির প্রকল্প নিয়ে নতুন কোনো আপডেট এলে, অর্থাৎ কিভাবে আবেদন করতে হবে, কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে, যখনই নতুন কোনো আপডেট আসবে তখনই আমরা আপনাদের ভিডিও করে জানিয়ে দেবো। আর এই ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে লাইক করে দেবেন, অনেক অনেক করে শেয়ার করে দেবেন, যাতে প্রত্যেকে এই আপডেটটি জানতে পারে। দেখা হচ্ছে পরবর্তী আপডেট নিয়ে, ততক্ষণের জন্য ধন্যবাদ।